গুড মর্নিং গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি হরিদ্বারের ঘাটে। স্নান করব এখন সকলে মিলে। দেখো ভীষণ সুন্দর ওয়েদারটা, ভীষণ সুন্দর। তো এই দুই সাইড দিয়ে এরকম রেলিং দেওয়া আছে, আর আমরা এখান দিয়ে দেখছিলাম যে জলের ঢেউটা কত সুন্দর লাগছিল। সবাই বলে দীঘা পুরীর ঢেউ সুন্দর, আমার তো মনে হলো হরিদ্বারের ঢেউয়ের চেয়ে দীঘা পুরী কিছুই নয়। আর এই দেখো এইখানে এই ছেলেটি করছে যে গঙ্গায় আমরা গঙ্গা মাকে পয়সা দিই, নারকেল দিই, সেগুলো ওরা সকালবেলা এখানে কালেক্ট করে। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ এইগুলো করা হয় বা দিনে কীরকম হয়। বললো মোটামুটি ভালোই হয়, খারাপ নয়। তো বেশিক্ষণ নয়, কারণ এখানে রোদ্দুরের প্রচণ্ড তাপ থাকে, তো সেই কারণে এবার আমরা একে একে সকলে গঙ্গায় স্নান করতে চলে এসেছি। আমার ছেলেকে ফার্স্টে স্নান করিয়ে নিচ্ছি। তো জলটা না প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ও নামতে তো ভীষণ ভয় পাচ্ছিল, তবু ওকে সাহস দিলাম, বললাম যে রেলিংটা মানে চেনগুলো ধর, আর এখানে কিন্তু তোমরা যে স্নান করতে আসবে সকলে কিন্তু এই চেনগুলো ভালো করে ধরবে, কারণ এখানে কিন্তু জলের প্রচণ্ড স্রোত। তারপরে আমি আবার একটা কথা শুনলাম, জানো তো, এখানে নাকি কেউ কোনোদিন ডোবে না, কারণ কোথাও না কোথাও গিয়ে ঠিক উঠে পড়ে, কারণ প্রতিটা জায়গায় গ্যাপে গ্যাপে এরকম চেন দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেক 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 জায়গা ঘোরার বাকি আছে আমাদের। দেখো জলে নামতে এত ভয় পাচ্ছে আমার ছেলে। এমনি কিন্তু জলে স্নান করতে খুব ভালোবাসে, গঙ্গা সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে, কিন্তু এখানের জল এত ঠান্ডা। আর এটা ছিল সকাল সকাল তোমার 9টা নাগাদ, তো জলটা যেন তখন আরও বেশি ঠান্ডা ছিল। দেখো কীরকম করে স্নান করছে, দেখো মোটে নামতেই চাইছে না। তো চলো ওকে স্নান টান করিয়ে দিই, দিয়ে তারপরে আমরাও স্নান করব। আমাদেরও এখনও স্নান বাকি আছে, আমরা কেউ স্নান করিনি। তো আগে ওকে স্নান করে তুলে দিই, দিয়ে তারপরে আমরা সবাই একে একে স্নান করব। দেখো এইখানে কিন্তু সিঁড়ি দেওয়া আছে, মানে ধাপে ধাপে তুমি নিচে নেমে বসতে পারো, কিন্তু দেখো একবার করে বসছে একবার করে উঠছে। তো চলো টাটা, আজ এই ভিডিওটা এখানেই।